হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি নাজমুল একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের পর্বে আমরা বন্ধুরা মাইক্রোসফট এক্সেলের একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি না করে আমরা আমাদের কাজের মূল পর্বে চলে যাচ্ছি। যাওয়ার আগে বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। অনেক সময় দেখা যায় আমরা এখানে দুইটি সংখ্যা রয়েছে, দুইটি সংখ্যাকে যখন আমরা যোগ করব, তো আমি যোগ করতেছি, যোগ করে এন্টার দিন। তো এখন আমি চাচ্ছি যে এই যে যোগ করার পরে এখানে যে ফর্মুলা বারে যে ফর্মুলাটা দেখা যাচ্ছে, এই ফর্মুলাটা যাতে শো না করে। মানে আমার সূত্রটি অ্যাপ্লাই হয়েছে ঠিকই, কিন্তু আমি চাচ্ছি যে আমার এই ফর্মুলাটিকে বা ফর্মুলা বারে যাতে শো না করে, সেই একটি ব্যবস্থা করার জন্য বা আমার এই সেলটাকে আমি প্রোটেকশন করার জন্য বা শীটটাকে প্রোটেক্ট করার জন্য। তাহলে আমরা চাইলে কিভাবে এইটাকে হাইড করে রাখতে পারি, সেই বিষয়টি নিয়ে আসলে মূলত আলোচনা করব। যে আমরা যদি আমরা ফর্মুলা বার বা আমার যে সূত্রটি আমি যেখানে অ্যাপ্লাই করেছি সেখানে যাতে ক্লিক করলে যাতে আমার এই ফর্মুলা বারের মধ্যে সূত্রটি শো না করে, তাহলে কীভাবে করা যায়? আমি প্রথমে এই ফর্মুলা যেটিতে ব্যবহার করি সেটিতে গিয়ে রাইট বাটন ক্লিক করব। মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ফরম্যাট সেলের মধ্যে। ফরম্যাট সেলে যাওয়ার পরে দেখেন এরকম অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে আপনি চলে যাবেন হচ্ছে প্রোটেকশনে। প্রোটেকশন থেকে এখানে হিডেন যে অপশনটি রয়েছে সেই হিডেনটিতে ক্লিক করে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন এখনও কিন্তু পরিবর্তন হয়নি। তারপরে এখানে কার্সরটি রেখে আপনি চলে যাবেন হচ্ছে রিভিউ মেনুতে। রিভিউ মেনুতে যাওয়ার পরে এখানে দেখেন অপশন রয়েছে হচ্ছে প্রোটেক্ট শিট। এই প্রোটেক্ট শিটটি ক্লিক করবেন। প্রোটেক্ট শিটে ক্লিক করার পরে এখানে পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিট লেখা রয়েছে। আমি মনে করেন এখানে একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিয়ে যখন আমি ওকে দিলাম, ওকে দেওয়ার পর আবার রিএন্টার পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড দিয়ে যখন ওকে দিব, ওকে দিলে দেখেন এখন আমি যখন এখানে কার্সরটি রাখতেছি তখন কিন্তু এখানে আর পাসওয়ার্ডটি শো করতেছে না। তো আপনি চাইলে এটা কিন্তু এখন প্রোটেক্ট করে রাখতে পারতেছেন। তাহলে আপনারটা এখন যদি আপনি কারো কাছে এই শিটটি পাঠিয়ে দেন, তাহলে কিন্তু সে আর দেখতে পারবে না যে আপনি কোন ফর্মুলাটি ইউজ করেছেন বা কোনটি ব্যবহার করে আপনি কাজগুলো করেছেন। তো আপনি যদি এখানেও ক্লিক করেন তাও কিন্তু আপনার এখানে প্রোটেকশন, যে আপনার এখানে দিস the cell or chart that you are trying to change is protected and therefore read only. জাস্ট আমরা রিড করতে পারবো, কিন্তু কারণ এটা প্রোটেক্ট করা রয়েছে। তো আমি যদি এটাকে আবার আগের পর্যায়ে করতে চাই, তাহলে আপনাকে সরাসরি যাইতে হবে। এখান থেকে ক্লিক করে রিভিউ থেকে আনপ্রোটেক্টেড শিটে যাবেন। এখানে আপনার পাসওয়ার্ড যেটি রয়েছে এটি দিবেন, এটি দিয়ে ওকে দিয়ে দিবেন। তাহলে দেখেন আপনার শিটটি আবার এখানে আপনার সূত্রটি ফর্মুলা বারে চলে এসেছে। তো এইভাবে চাইলে বন্ধুরা আপনারা আপনার যে ফর্মুলা বারের যে ফর্মুলাটি রয়েছে সেটাকে আপনি হাইড এবং শো দুটোই করিয়ে কাজ করতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও সংক্রান্ত আপনার কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।